কোরবানি কেবলমাত্র একটি আচার নয়, বরং এটি এক বান্দার আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা। আজ আমরা জানবো সেই মহান ইতিহাস যা হাজার বছর ধরে মানব জাতির জন্য একটা ত্যাগের উদাহরণ হয়ে আছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আল্লাহর প্রিয় বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ধৈর্যশীল পরিবার। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘকাল নিঃসন্তান ছিলেন। তিনি আল্লাহর কাছে প্রচুর দোয়া করতেন এবং নেক সন্তান চাইতেন। অবশেষে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ৮৬ বছর বয়সে তার দ্বিতীয় স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালামের গর্ভে জন্ম নেয় তার প্রথম সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম। বার্ধক্যের এই আশার প্রদীপ নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দে আত্মহারা, তখনই শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দুগ্ধপোষ্য শিশু এবং স্ত্রী হাজেরাকে মক্কার জনমানবহীন মরুভূমিতে রেখে আসে, যেখানে ছিল না কোনো খাবার, ছিল না কোনো পানি। যখন হাজেরা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে যে আল্লাহ কি আপনাকে এই নির্দেশ দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ জবানে উত্তর দিলেন। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা বলে, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবে না। এই জনশূন্য প্রান্তরেই হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে সৃষ্টি হয়েছিল সেই অলৌকিক জমজম কূপ। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন ১৩ বছর, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন এবং এই স্বপ্নটা তিনি ৩ রাত স্বপ্ন দেখেছেন যে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছে যে তার প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরের দিনে ১০০টি উট কোরবানি করলেন, অথচ সেই রাতে তিনি আবার স্বপ্ন পেলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পারলো যে এই বৃদ্ধ বয়সে তার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে তার প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নের কথা ইসমাইল আলাইহিস সালামকে খুলে বলে। ইসমাইল আলাইহিস সালাম বলে, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরপরই শুরু হয় শয়তানের ধোঁকা দেওয়ার কাজ। শয়তান প্রথমে হযরত হাজেরা আলাইহিস সালামের কাছে যায়, গিয়ে বলে, আপনি কি জানেন আপনার স্বামী আপনার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে? হযরত হাজেরা আলাইহিস সালাম এই কথা শুনে বলেন, আল্লাহ যদি এতে সন্তুষ্ট থাকে তাহলে আমিও রাজি, আমারও কোনো সমস্যা নেই। যখন শয়তানকে হাজেরা আলাইহিস সালাম এই কথা বলল, তখন সে আবার হযরত ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য তার পেছনে লাগলো। হযরত ইসমাইল আলাইহিস সালাম মিনারে যাওয়ার পথে শয়তান তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করলে সে পাথর তুলে শয়তানকে নিক্ষেপ করে, যা আমরা এখনো দেখতে পাই যে যারা হজ করতে যায় তারা কালো পাথর শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করে। জবাই করার পূর্ব মুহূর্তে হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু অনুরোধ করে, যা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, পিতা, আপনি আমাকে জবাহ করার আগে রশি দিয়ে ভালোভাবে বেঁধে নিন, কারণ আমি দেখেছি যখন কাউকে মারা হয় বা জবাহ করা হয় তখন সে ছটফট করে। আমি চাই না আমি ছটফট অবস্থায় আমার শরীর আপনার গায়ে লাগুক আর আপনার অসম্মান হোক। দ্বিতীয় অনুরোধটি হচ্ছে আপনি আপনার চোখ বেঁধে নিন, কারণ আপনি দেখে আমাকে জবাহ করতে পারবেন না, কারণ আমি আপনার সন্তান। যখনই আপনি আমাকে দেখে হত্যা করতে যাবেন তখনই আমার প্রতি আপনার একটা মায়া কাজ করবে আর আল্লাহর নির্দেশ পালনে আপনি ব্যর্থ হয়ে যেতে পারেন, তাই আপনি আপনার চোখ বেঁধে নিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখ বেঁধে যখন পরম নিষ্ঠায় ছুরি চালালেন, তখন আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন এবং ছুরির নিচে ইসমাইলের পরিবর্তে দুম্বাটি কুরবানি হয়ে গেল। কুরবানির প্রথম ইতিহাস হচ্ছে হাবিল এবং কাবিলকে নিয়ে। আপনারা যদি হাবিল এবং কাবিল সম্পর্কে ভিডিও দেখতে চান সিনেমেটিক স্টাইলে, তাহলে জাস্ট 5 জন ইয়েস লেখে কমেন্ট করুন, তাহলে আমি হাবিল এবং কাবিল সম্পর্কে সিনেমেটিক স্টাইলে ভিডিও বানাবো।